আসসালামু আলাইকুম ডিগ্রি শিক্ষার্থীরা রকিবুল 24 এর নিয়মিত আয়োজন ডিগ্রি থার্ড ইয়ার কম্পালসরি ইংলিশ গ্রামার ক্লাস 6 এ তোমাদেরকে স্বাগতম। আজকে আমি তোমাদেরকে শেখাবো রাইট ফর্ম অফ ভার্ব পার্ট 4। তোমরা যদি আগের ক্লাসগুলো মিস করে থাকো তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্সে ফার্স্ট কমেন্টে লিংক দেওয়া থাকবে, তোমরা চাইলে সেখানে ক্লিক করে আগের ক্লাসগুলো দেখে নিতে পারো। তোমাদের জন্য যে আমি শিওরে প্লাস ডিগ্রি থার্ড ইয়ার ইংলিশ শর্টকাট সাজেশন এন্ড সলিউশন পাস কোর্স আর নোট 2024 এক্সামিনেশন 2022 এই বইটি থেকে আমি নিয়মিত ক্লাস নিচ্ছি। আজকে আমি তোমাদের পেজ নম্বর 108 থেকে ক্লাস করাবো। তোমরা যারা যারা এই বইটি ক্রয় করতে চাও তারা আমার ইমো এবং হোয়াটসঅ্যাপে এসএমএস করো। আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বর 01744559475। সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে এই সাজেশন বইটি পাঠানো হয়। আজকে আমি এই বই থেকে 108 নম্বর পেজের ক্লাস করাবো। রাইট ফর্ম অফ ভার্ব। তো দেখো রুল 8 নম্বর রুলটি হলো সিকোয়েন্স অফ টেন্স। এখন তোমরা আমাকে প্রশ্ন করতে পারো, স্যার সিকোয়েন্স অফ টেন্স আবার কি? তো দেখো, কোন বাক্যের মধ্যে যদি দ্যাট থাকে এবং সামনের অংশ যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে তোমাদেরকে বুঝতে হবে সেটি সিকোয়েন্স অফ টেন্স। তো সিকোয়েন্স অফ টেন্স কিন্তু একটি কঠিন বিষয়। সে কঠিন বিষয়কে আমি দেখো একদম সহজ করে দিয়েছি। তো রুল দেখো, যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় এরপরে দ্যাট থাকে, এরপরে কিছু এখানে ওয়ার্ড দেওয়া থাকবে, নেক্সট প্লাস টাইম অথবা ডে বাই ডে থাকলে উত্তর লিখতে হবে উড প্লাস ভার্ব, অর্থাৎ যে ভার্বটি থাকবে সেটি লিখতে হবে। তারপরে দেখো দিয়েছি, যদি ভার্বের পাস্ট ফর্ম হয় এরপরে দ্যাট থাকে, এরপরে কিছু ওয়ার্ড দেওয়া থাকবে, এরপরে বিফোর অথবা অলরেডি থাকে, তখন তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে হ্যাড প্লাস ভার্ব। তো দেখো, তোমরা আমাকে প্রশ্ন করতে পারো, স্যার আমরা এতগুলো হিজিবিজি রুলস মুখস্থ করতে পারবো না, তাহলে কি আমরা সিকোয়েন্স অফ টেন্স শিখতে পারবো না? এই উত্তরটা হলো হ্যাঁ, তোমরা অবশ্যই পারবা। তো দেখো, আমি এখানে শর্টকাট দিয়েছি, তোমরা কিভাবে বুঝবা এই রাইট ফর্ম অফ ভার্বটি সিকোয়েন্স অফ টেন্সে হবে। এর শর্টকাট টেকনিকটি হলো, যদি কোনো বাক্যের মধ্যে দ্যাট থাকে তাহলে বুঝতে হবে সেটি সিকোয়েন্স অফ টেন্সে হবে। যদি বাক্যের মধ্যে দ্যাট থাকে এবং বাক্যের মধ্যে নেক্সট প্লাস টাইম অথবা ডে বাই ডে থাকে তখন তোমাদেরকে লিখতে হবে উড প্লাস ভার্ব, অর্থাৎ উড লেখার পরে ব্র্যাকেটে যে ভার্বটি দেওয়া থাকবে সেটাই লিখতে হবে। আর যদি বাক্যের মধ্যে বিফোর অথবা অলরেডি থাকে তখন তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে হ্যাড প্লাস ভার্ব, অর্থাৎ হ্যাড লেখার পরে ব্র্যাকেটে যে ভার্বটি থাকবে সেটি বসাতে হবে। এক্সাম্পলে যাই তাহলে তোমরা বুঝতে পারবা। তো 45 নম্বরটি দেখো, করিম সেড দ্যাট। তো দেখো, এই বাক্যের মধ্যে কি আছে? দ্যাট আছে, এবং দেখো এটি কিন্তু সেড ভার্বের পাস্ট ফর্ম। তো তোমরা জেনারেলি ভাবে মনে রাখো বাক্যের মধ্যে দ্যাট আছে, সুতরাং এটি হবে সিকোয়েন্স অফ টেন্স। হি গো হোম নেক্সট উইক। তো দেখো, এই বাক্যের মধ্যে কি আছে? নেক্সট প্লাস টাইম আছে। তো কোন বাক্যের মধ্যে যদি নেক্সট প্লাস টাইম থাকে তখন তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে উড প্লাস ভার্ব। তো দেখো, এই বাক্যের মধ্যে কি আছে? নেক্সট উইক, অর্থাৎ নেক্সট প্লাস টাইম আছে, সুতরাং সূত্র থেকে বসাবো উড এবং যে ভার্বটি থাকবে সেটি বসাতে হবে। এখানে অ্যান্সার হবে উড গো। 46 নম্বরটি দেখো, হি সেড দ্যাট হি কাম দ্য নেক্সট ডে। তো দেখো, এই বাক্যের মধ্যে কি আছে? নেক্সট ডে আছে, অর্থাৎ নেক্সট প্লাস টাইম আছে। কোন বাক্যের মধ্যে নেক্সট প্লাস টাইম থাকলে তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে উড প্লাস ভার্ব। তো সূত্র থেকে নিয়ে আসবো উড কামের যে ভার্বটি সে ভার্বটি ঠিক থাকবে, এখানে অ্যান্সার হবে উড কাম। যেহেতু এই বাক্যের মধ্যে দ্যাট আছে সুতরাং বুঝতে হবে সেটি সিকোয়েন্স অফ টেন্স। এবার চলে যাবো 47 নম্বরে। 47 নম্বরটি দেখো, হি সেড দ্যাট বাংলাদেশ ডেভেলপ ডে বাই ডে। তো দেখো, এই বাক্যের মধ্যে কি আছে? ডে বাই ডে। কোন বাক্যের মধ্যে যদি ডে বাই ডে থাকে তখন তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে কি উড প্লাস ভার্ব। তো সূত্র থেকে নিয়ে আসলাম উড, আর ডেভেলপ যে ভার্বটি সেটি ঠিক থাকবে, এখানে অ্যান্সার হবে উড ডেভেলপ। তো দেখো, যেহেতু এই বাক্যের মধ্যে দ্যাট আছে সুতরাং বুঝতে হবে সেটি সিকোয়েন্স অফ টেন্স, এবং সামনে দেখো সেইড আছে ভার্বের পাস্ট ফর্ম, সুতরাং এটি সিকোয়েন্স অফ টেন্সে হবে। 48 নম্বরটি দেখো, ইউ টল মি দ্যাট ইউ ব্র্যাকেটে হেল্প মি। তো দেখো, এখানে দ্যাট আছে, দ্যাট কিন্তু কি কোন বাক্যের মধ্যে যদি দ্যাট থাকে তাহলে বুঝতে হবে সেটি সিকোয়েন্স অফ টেন্স। সামনে দেখো আছে কি ভার্বের পাস্ট ফর্ম,
অর্থাৎ কোন বাক্যের মধ্যে দ্যাট এবং সামনে যদি ভার্বের পাস্ট ফর্ম থাকে তাহলে বুঝতে হবে সেটি সিকোয়েন্স অফ টেন্সের রুলে হবে। তো দেখো এখানের মধ্যে কিন্তু নেক্সট প্লাস টাইম বা ডে বাই ডে অথবা বিফোর এবং অলরেডি দেওয়া নাই। তো আমি তোমাদেরকে বলি কোন বাক্যের মধ্যে যদি বিফোর অথবা অলরেডি না থাকে তখন তোমরা 1 নম্বর রুলটি ফলো করবা। আমি আবার বলি, দেখো এই বাক্যের মধ্যে কিন্তু বিফোর এবং অলরেডি কোনো চিহ্ন দেওয়া নাই। কোন বাক্যের মধ্যে যদি বিফোর অথবা অলরেডি দেওয়া না থাকে তখন তোমরা 1 নম্বর রুলটি ফলো করবে, অর্থাৎ সূত্র থেকে তোমাদেরকে বসাতে হবে উড এবং যে ভার্বটি সে ভার্বটি ঠিক থাকবে। তো এখানে आंसर হবে উড হেল্প। 49 নম্বর, হি হোপ দ্যাট হি গেট দ্য ফার্স্ট প্রাইজ। তো দেখো এখানে কি আছে, দ্যাট আছে এবং সামনে দেখো হোপড আছে, ভার্বের পাস্ট ফর্ম। সুতরাং তোমাদেরকে বুঝতে হবে এটি সিকোয়েন্স অফ টেন্সে হবে। তো দেখো যেহেতু এই বাক্যের মধ্যে বিফোর এবং অলরেডি কোনো চিহ্ন দেওয়া নাই, সুতরাং তোমাদেরকে 1 নম্বর রুলটি ফলো করতে হবে, অর্থাৎ উড এর পরে যে ভার্বটি থাকবে সেই ভার্বটি বসাতে হবে। এখানে आंसर হবে উড গেট। এবার চলে যাব 50 নম্বরে। 50 নম্বরটি দেখো, হি সেড দ্যাট হি মিট হার বিফোর। তো দেখো এখানে কি আছে, দ্যাট আছে, দ্যাট এবং আগে ভার্বের পাস্ট ফর্ম আছে, সুতরাং তোমাদেরকে বুঝতে হবে এটি সিকোয়েন্স অফ টেন্সে হবে। যেহেতু এই বাক্যের মধ্যে কি দেওয়া আছে, বিফোর। কোন বাক্যের মধ্যে বিফোর থাকলে তোমাদেরকে आंसर লিখতে হবে হ্যাড প্লাস ভার্ব। সূত্র থেকে হ্যাড এবং মিট ভার্ব ঠিকই থাকবে, এখানে आंसर হবে হ্যাড মিট। এবার চলে যাব 51 নম্বরে। 51 নম্বরটি দেখো, সেরিনা সেড দ্যাট শি অলরেডি ব্র্যাকেটে ফিনিশড অল হার কোর্স। তো দেখো এই বাক্যের মধ্যে কি আছে, অলরেডি আছে। কোন বাক্যের মধ্যে যদি অলরেডি থাকে তাহলে তোমাদেরকে आंसर লিখতে হবে হ্যাড প্লাস ভার্ব। তো এখানে সূত্র থেকে হ্যাড ফিনিশড তো ভার্ব দেওয়াই আছে, সুতরাং এখানে आंसर হবে হ্যাড ফিনিশড। তো তবে এই বাক্যটিকে তোমাদেরকে সাজিয়ে লিখতে হবে। তোমাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি, কোন বাক্যের মধ্যে যদি রাইট ফর্ম অফ ভার্বের ক্ষেত্রে অলরেডি, রিসেন্টলি এগুলো দেওয়া থাকে তাহলে এই অলরেডি বা রিসেন্টলি কে অবশ্যই তোমাদেরকে সাহায্যকারী ভার্বের পরে বসাতে হবে। এখানে সাহায্যকারী ভার্ব হলো হ্যাড, হ্যাডের পরে তোমাদেরকে অলরেডি বসাতে হবে। এখানে आंसर হবে হ্যাড অলরেডি ফিনিশড, কারণ অলরেডি, রিসেন্টলি এগুলোকে সাহায্যকারী ভার্বের পরে বসাতে হয়। তো দেখো আমি তোমাদেরকে খুব সহজে সিকোয়েন্স অফ টেন্স শেখালাম একদম সহজ টেকনিকের মাধ্যমে। আশা করি তোমরা সিকোয়েন্স অফ টেন্স বুঝতে পেরেছো। রুল নাম্বার 9, সেন্টেন্সের ওয়ার্ড দেখে উত্তর দেওয়ার কৌশল। 9.1, চিরন্তন সত্য। চিরন্তন সত্য বলতে কি, মানুষ মরণশীল। অভ্যাস, অভ্যাস বলতে কি বোঝায়, মানুষ সকালে ঘুম থেকে ওঠে। এভরি প্লাস টাইম, ডেইলি, অফেন, গ্রাজুয়ালি। যদি এগুলো কোনো বাক্যের মধ্যে দেওয়া থাকে তাহলে ব্র্যাকেটে যে ভার্বটি দেওয়া থাকবে তার প্রেজেন্ট ফর্ম করতে হবে। তো দেখো 52 নম্বর, আইস ব্র্যাকেটে ফ্লোট অন ওয়াটার। এর বাংলা অর্থ করো, বরফ গলে কি হয়, পানি হয়। তো বরফ গলে পানি হয়, এটি কিন্তু চিরন্তন সত্য। তো যেহেতু বরফ গলে পানি হয় এটি চিরন্তন সত্য, সুতরাং কি তোমাদেরকে কি করতে হবে, যে ভার্বটি দেওয়া থাকবে তার প্রেজেন্ট ফর্ম করতে হবে। তো দেখো ফ্লোট এর প্রেজেন্ট ফর্ম কিন্তু ফ্লোট। এরপরে দেখো সাবজেক্ট কি আছে, আইস। আর আইস হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সুতরাং যে ভার্বটি দেওয়া থাকবে তার সাথে কি করতে হবে, একটি এস যুক্ত করতে হবে। তো এখানে आंसर হবে ফ্লোটস। আইস ফ্লোটস অন ওয়াটার, বরফ গলে পানি হয়। 52 নম্বরটি দেখো, ম্যান ব্র্যাকেটে ভার্ব টু বি মর্টাল। এর বাংলা অর্থ হলো মানুষ মাত্রই মরণশীল। তো বি মানে কি, বি মানে কিন্তু হলো এম ইজ আর। কোন রাইট ফর্ম অফ ভার্বের ক্ষেত্রে যদি বি থাকে তাহলে বি মানে হলো এম ইজ আর, ওয়াজ, ওয়্যার। তো দেখো ম্যান, ম্যান কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাথে এস যুক্ত ভার্ব বসাতে হয়, এখানে হবে ইজ। তো এখানে आंसर হবে ম্যান ইজ মর্টাল, মানুষ মাত্রই মরণশীল। এটি একটি চিরন্তন সত্য বাক্য। 53 নম্বরটি দেখো, শি ভিজিট হিজ মাদার এভরি উইক। তো এই বাক্যের মধ্যে দেখো এভরি প্লাস টাইম আছে। কোন বাক্যের মধ্যে এভরি প্লাস টাইম থাকলে ব্র্যাকেটে যে ভার্বটি থাকবে তার প্রেজেন্ট ফর্ম করতে হবে। তো দেখো ভিজিট এর প্রেজেন্ট ফর্ম কিন্তু ভিজিট।
তো এখানে দেখো সাবজেক্ট হলো হি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সুতরাং তোমাদের এই ভার্বের সাথে এস যুক্ত করতে হবে। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে যে ভার্বটি দেওয়া থাকবে সে ভার্বের সাথে কি করতে হবে, এস যুক্ত করতে হবে। তো এখানে অ্যান্সার হবে ভিজিটস। এবার চলে যাই 54 নম্বরে। শি অফেন ব্র্যাকেটে মেক মিস্টেকস। তো দেখো এখানে কি আছে, অফেন। কোন বাক্যের মধ্যে যদি অফেন থাকে তাহলে তোমাদেরকে কি করতে হবে, ব্র্যাকেটে যে ভার্বটি দেওয়া থাকবে তার প্রেজেন্ট ফর্ম করতে হবে। তো দেখো মেক এর প্রেজেন্ট ফর্ম হলো মেক, কিন্তু এখানে দেখো সাবজেক্ট আছে হি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার গুলো হলো হি, শি, ইট, নেম, এগুলো যদি সাবজেক্ট হিসাবে থাকে তাহলে ব্র্যাকেটে যে ভার্বটি থাকবে তার সাথে এস যুক্ত করতে হবে। তো এখানে অ্যান্সার হবে মেক্স। হি অফেন মেক্স মিস্টেকস। এবার চলে যাব 55 নম্বরে। 55 নম্বরটি দেখো, এ ম্যান গ্রাজুয়ালি বিকামস ব্লাইন্ড ইফ হি ব্র্যাকেটে নট ইট ফুড অ্যান্ড ফিশ কন্টেইনিং ভিটামিন এ। তো দেখো এখানে কি আছে, গ্রাজুয়ালি আছে। কোন বাক্যের মধ্যে যদি গ্রাজুয়ালি থাকে তাহলে ব্র্যাকেটে যে ভার্বটি দেওয়া থাকবে তার প্রেজেন্ট ফর্ম করতে হবে। এখন তোমরা আমাকে প্রশ্ন করতে পারো, স্যার এখানে তাহলে অ্যান্সার কি হবে? তো আমি তোমাদেরকে একটা শর্টকাট টেকনিক শিখিয়ে দেই। তোমরা যদি রাইট ফর্ম অফ ভার্বের ক্ষেত্রে ব্র্যাকেটে যদি নট দেখো, রাইট ফর্ম অফ ভার্বের ক্ষেত্রে ব্র্যাকেটে নট থাকলে নটের আগে অবশ্যই তোমাদেরকে ডু, ডাস অথবা ডিড। আমি আবার বলি, রাইট ফর্ম অফ ভার্বের ক্ষেত্রে কোন ব্র্যাকেটে যদি নট দেওয়া থাকে তাহলে নটের আগে অবশ্যই তোমাদেরকে ডু অথবা ডাজ অথবা ডিড এই তিনটির মধ্যে সাবজেক্ট অনুযায়ী একটি বসাতে হবে। তো দেখো যেহেতু এখানে কি আছে, গ্রাজুয়ালি, আর এটি প্রেজেন্ট যেহেতু করতে হবে সুতরাং তোমাদের এখানে ডিড বসানো যাবে না, কারণ ভার্বের প্রেজেন্ট ফর্ম করলে কখনো ডিড বসানো যায় না। ডু অথবা ডাস এই দুটির মধ্যে একটি বসাতে হবে। এখানে তোমাদেরকে প্রথমে খেয়াল করতে হবে সাবজেক্টের প্রতি। সাবজেক্ট দেখে তোমাদেরকে এখানে ডু বসবে না ডাস বসবে সেটি তোমাদেরকে নির্ধারণ করতে হবে। তো দেখো এখানে সাবজেক্ট হলো এ ম্যান, আর এ ম্যান হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন তোমাদেরকে বসাতে হবে ডাস, বাকি ক্ষেত্রে বসাতে হয় ডু। তো এখানে তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে ডাস নট ইট। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। 9.2 বাক্যের মধ্যে ইয়েস্টারডে, অ্যাগো, উইশ, ফ্যান্সি, সিন্স, লাস্ট প্লাস টাইম, ইট ইজ হাই টাইমের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে ব্র্যাকেটে যে ভার্বটি থাকবে তার পাস্ট ফর্ম করতে হবে। আমি আবার বলি, বাক্যের মধ্যে ইয়েস্টারডে, অ্যাগো, উইশ, ফ্যান্সি, সিন্স, লাস্ট প্লাস টাইম, ইট ইজ হাই টাইমের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে ব্র্যাকেটে যে ভার্বটি থাকবে তার পাস্ট ফর্ম করতে হবে। তো 56 নম্বরটি দেখো, আই ড্রিম এ ব্যাড ড্রিম লাস্ট নাইট। তো দেখো এই বাক্যের মধ্যে কি আছে, লাস্ট প্লাস টাইম আছে। কোন বাক্যের মধ্যে যদি লাস্ট প্লাস টাইম থাকে তাহলে ব্র্যাকেটে যে ভার্বটি থাকবে তার পাস্ট ফর্ম করতে হবে। তো দেখো এখানে আছে ড্রিম, তো ড্রিম এর পাস্ট ফর্ম কিন্তু ড্রিমড। তো এখানে অ্যান্সার হবে ড্রিমড। 57 নম্বরটি দেখো, লাস্ট নাইট দ্য স্টুডেন্টস ব্র্যাকেটে টেল টু ভকেট দ্য হল। তো দেখো এখানে কি আছে, লাস্ট প্লাস টাইম আছে। কোন বাক্যের মধ্যে লাস্ট প্লাস টাইম থাকলে ব্র্যাকেটে যে ভার্বটি থাকবে তার পাস্ট ফর্ম করতে হবে। তো টেল এর পাস্ট ফর্ম কিন্তু টোল্ড। তো এখানে অ্যান্সার হবে টোল্ড। লাস্ট নাইট দ্য স্টুডেন্টস টোল্ড টু ভকেট দ্য হল। 58 নম্বরটি দেখো, ইউ ব্র্যাকেটে পানিশ ইয়েস্টারডে ফর ইউর ডিসঅনেস্টি। তো দেখো এখানে কি আছে, ইয়েস্টারডে। কোন বাক্যের মধ্যে ইয়েস্টারডে থাকলে ব্র্যাকেটে যে ভার্বটি থাকবে তার কি করতে হবে, পাস্ট ফর্ম করতে হবে। তো পানিশের পাস্ট ফর্ম কিন্তু পানিশড। তো এখানে অ্যান্সার হবে পানিশড। 59 নম্বরটি দেখো, ইট ইজ 3 years since হি ব্র্যাকেটে লিভ হিজ ভিলেজ। তো দেখো এখানে সিন্স আছে। তো আমি তোমাদেরকে বলি, যদি কোনো বাক্যের মধ্যে শুধুমাত্র সিন্স থাকে, কোন বাক্যের মধ্যে সিন্সের পরে কিন্তু সময়ের উল্লেখ না থাকে, কোন বাক্যের মধ্যে শুধু সিন্স থাকে, তখন ব্র্যাকেটে যে ভার্বটি থাকবে তার পাস্ট ফর্ম করতে হবে। তো দেখো এখানে আছে লিভ, তো লিভ এর পাস্ট ফর্ম কি, লিভ এর পাস্ট ফর্ম হলো লেফট। তো এখানে অ্যান্সার হবে লেফট। তো আমি এখানে লেফট লিখে দিলাম। 60 নম্বরটি দেখো, দ্য হেন ব্র্যাকেটে লে অন ইট লাস্ট নাইট। তো দেখো এই বাক্যের মধ্যে কি আছে, লাস্ট প্লাস টাইম আছে। কোন বাক্যের মধ্যে লাস্ট প্লাস টাইম থাকলে
ব্র্যাকেটে যে ভার্বটি দেওয়া থাকবে তার পাস্ট ফর্ম করতে হবে। তো দেখো লে, লে এর পাস্ট ফর্ম কি? লে এর পাস্ট ফর্ম হলো লেট। তো আমি এখানে অ্যান্সার লিখে দেব লেট। তো এখানে অ্যান্সার হবে লেট। 61 নম্বর, ইট ইজ মেনি ইয়ার সিন্স আই সি ইউ লাস্ট। তো বাক্যের মধ্যে সিন্স আছে, শুধুমাত্র বাক্যের মধ্যে সিন্স থাকলে, সিন্সের পরে যদি সময়ের উল্লেখ না থাকে তাহলে ব্র্যাকেটে যে ভার্বটি থাকবে তার পাস্ট ফর্ম করতে হবে। তো দেখো সি এর পাস্ট ফর্ম কিন্তু স, এখানে অ্যান্সার হবে স। 62 নম্বরটি দেখো, ইট ইজ হাই টাইম উই ফিনিশ দ্য ওয়ার্ক। তো দেখো ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইমের পরে যদি সাবজেক্ট থাকে, এখানে সাবজেক্ট আছে কি? উই, তাহলে ব্র্যাকেটে যে ভার্বটি থাকবে তার পাস্ট ফর্ম করতে হবে। ফিনিশ এর পিপি হলো ফিনিশড, তো এখানে অ্যান্সার হবে ফিনিশড। 63 নম্বরটি দেখো, ইট ইজ হাই টাইম শি চেঞ্জ হার হ্যাবিট। ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট আছে শি, ব্র্যাকেটে যে ভার্বটি থাকবে তার কি করতে হবে? পাস্ট ফর্ম করতে হবে। চেঞ্জ এর পাস্ট ফর্ম হলো চেঞ্জড, তো এখানে অ্যান্সার হবে চেঞ্জড। 64 নম্বরটি দেখো, ইট ইজ হাই টাইম উই ব্র্যাকেটে সার্ভ দ্য নেশন। তো দেখো ইট ইজ হাই টাইমের পরে কি দেওয়া আছে? সাবজেক্ট আছে উই, সুতরাং ব্র্যাকেটে যে ভার্বটি থাকবে তার পাস্ট ফর্ম করতে হবে। সার্ভ এর পিপি হলো, সার্ভ এর পাস্ট ফর্ম হলো সার্ভড, তো এখানে অ্যান্সার হবে সার্ভড। 65 নম্বরটি দেখো, হি কাম হোম ইয়েস্টারডে। তো দেখো বাক্যের মধ্যে ইয়েস্টারডে আছে, কোন বাক্যের মধ্যে ইয়েস্টারডে থাকলে ব্র্যাকেটে যে ভার্বটি থাকবে তার পাস্ট ফর্ম করতে হবে। কাম এর পাস্ট ফর্ম কিন্তু কেম, তো এখানে অ্যান্সার হবে কেম। আরেকটি দিয়েছি দেখো, মাই ফাদার গো টু ঢাকা ইয়েস্টারডে। এই বাক্যের মধ্যে কি আছে? ইয়েস্টারডে। কোন বাক্যের মধ্যে ইয়েস্টারডে থাকলে ব্র্যাকেটে যে ভার্বটি থাকবে তার পাস্ট ফর্ম করতে হবে। গো এর পাস্ট ফর্ম হলো ওয়েন্ট, তো এখানে অ্যান্সার হবে ওয়েন্ট। 66 নম্বরটি দেখো, হি ডাই লাস্ট নাইট। এই বাক্যের মধ্যে লাস্ট প্লাস টাইম আছে, কোন বাক্যের মধ্যে লাস্ট প্লাস টাইম থাকলে ব্র্যাকেটে যে ভার্বটি থাকবে তার পাস্ট ফর্ম করতে হবে। তো দেখো এখানে আছে ডাই, ডাই এর পাস্ট ফর্ম কিন্তু ডাইট, তো এখানে অ্যান্সার হবে ডাইট। হি ডাইট লাস্ট নাইট। 67 নম্বরটি দেখো, 5 ইয়ার হ্যাভ পাস্ট সিন্স হি লিভ দ্য কান্ট্রি। তো দেখো এই বাক্যের মধ্যে শুধু সিন্স আছে, কোন বাক্যের মধ্যে শুধু যদি সিন্স থাকে ব্র্যাকেটে যে ভার্বটি থাকবে তার পাস্ট ফর্ম করতে হবে। লিভ এর পাস্ট ফর্ম কিন্তু লেফট, তো এখানে অ্যান্সার হবে লেফট। 68 নম্বর, আই ফ্যান্সি আই টার্ন প্যাল। তো দেখো এখানে কি আছে? ফ্যান্সি আছে, কোন বাক্যের মধ্যে ফ্যান্সি থাকলে ব্র্যাকেটে যে ভার্বটি থাকবে তার পাস্ট ফর্ম করতে হবে। টার্ন এর পাস্ট ফর্ম হলো টার্নড, তো এখানে অ্যান্সার হবে টার্নড। আজকে আমি তোমাদের রকিবুল 24 শিওরে প্লাস যে সাজেশন বইটি আছে এই সাজেশন বইয়ের পেজ নম্বর 108 থেকে ক্লাস করালাম। আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছো। তোমরা যারা যারা রকিবুল 24 শিওরে প্লাস ডিগ্রি 3rd ইয়ার শর্টকাট সাজেশন বইটি ক্রয় করতে চাও, যে সাজেশন বইটির মধ্যে গ্রামার, রিটেন, প্যাসেজ রাইটিং 80 মার্কের যাবতীয় প্রশ্নের অ্যান্সার দেওয়া আছে একদম সহজ টেকনিকের মাধ্যমে, বাংলা অনুবাদ সহকারে সহজ টেকনিক। তোমরা যারা এই সাজেশন বইটি ক্রয় করতে চাও তারা আমার ইমো এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বর 01755559475। এই নম্বরে SMS করে লিখবা ডিগ্রি ইংলিশ 2024। সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে এই সাজেশন বইটি পাঠানো হয়। তোমরা দেখে নিতে পারো এই সাজেশন বইটির টেবিল অফ কন্টেন্ট। তোমরা চাইলে স্ক্রিনশট দিও, দেখতে পারো যে এই বইয়ের কোন পেজের মধ্যে তোমরা কি কি পাবা। এই বইটি ক্রয় করলে আর তোমাদেরকে কোথাও গিয়ে প্রাইভেট পড়তে হবে না এবং অন্য কোনো সাজেশন বা বইও ক্রয় করতে হবে না। মাত্র 8 থেকে 10 দিন পড়লে তোমরা ইনশাল্লাহ 100% A+ তুলতে পারবা।